দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফরসূচিও চূড়ান্ত হয়েছে। চলতি মাসের শেষের দিকে ইসাক দার ঢাকা সফর করবেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। সংস্কার সবার কাম্য, তবে দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে বিএনপি। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল উদ্দেশ্য। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। মৌলিক সংস্কার শেষ না করে নির্বাচন হলে তাতে গণতন্ত্রের শক্ত ভিত তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় আমিরে জামায়াতে বলেন, সংস্কার এবং গুম খুনের বিচারের উপরই নির্ভর করছে নির্বাচনের সময়, তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই যেন নির্বাচন হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে জামায়াত। এছাড়া লন্ডনে তারেক রহমানের সাথে অনানুষ্ঠানিক সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধা ২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বিকেলে তাকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতরাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বড় বোনের বাসা থেকে শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করে পুলিশ। ৫ই অগস্ট অভ্যুত্থানের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে ২টি মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ। জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন রাজনৈতিক দল, বাংলাদেশ আম জনতা পার্টি। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন জানান, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের জনগণ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চলেছে, যে কারণে জনগণকে এক হয়ে স্বৈরাচারকে বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আম জনতা পার্টি। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DAHS জানিয়েছে, নির্দিষ্ট ভিসাধারীদের কার্যকলাপ সংক্রান্ত তথ্য না দিলে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অধিকার হারাবে হার্ভার্ড। DAHS সেক্রেটারি বলেন, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি দিয়ে ৩০ এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থী ভিসাধারীদের অবৈধ ও সহিংস কার্যকলাপ সম্পর্কিত রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করা ফিলিস্তিন সহ অন্য দেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তার সেই আহ্বানে সাড়া দেয়নি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সরকারিভাবে দেয়া বরাদ্দ কমিয়ে দেন ট্রাম্প।